পরীক্ষার আগে জেনে নাও 20 নাম্বারের পরীক্ষা, খাতা পেন নিয়ে বসবে, প্রশ্নের উত্তর লিখবে নাম্বারিং করে, শেষে যখন উত্তর বলবো মিলিয়ে নিতে সুবিধা হবে, নাম্বার দেখে বুঝতে পারবে তুমি কতটা তৈরি। চলো পরীক্ষা শুরু করা যাক। পরীক্ষার প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তৃতীয় প্রশ্ন, ভুল কথাটির অর্থ কী? তৃতীয় প্রশ্ন, ভুল কথাটির অর্থ কী? চার নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? চতুর্থ প্রশ্ন, মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? পঞ্চম প্রশ্ন, উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়েছিল? উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়েছিল? ছয় নম্বর প্রশ্ন, নীল দর্পণ নাটকটির রচয়িতা কে? নীল দর্পণ নাটকটির রচয়িতা কে? সপ্তম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে কে প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছিলেন? কে 1857 সালের মহাবিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছিলেন? অষ্টম প্রশ্ন, ভারত সভা কত সালে এবং কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত সভা কত সালে এবং কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? নয় নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ছাপাখানা বা প্রিন্টিং প্রেস কারা স্থাপন করেন? নয় নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ছাপাখানা বা প্রিন্টিং প্রেস কারা স্থাপন করেন? 'বিশ্বভারতী' কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন? দশম প্রশ্ন, বিশ্বভারতী কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন? 11 নম্বর প্রশ্ন, একা আন্দোলন বা একতা আন্দোলন কোথায় এবং কার নেতৃত্বে শুরু হয়েছিল? একা আন্দোলন বা একতা আন্দোলন কোথায় এবং কার নেতৃত্বে শুরু হয়েছিল?
12 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন? 12 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন? 13 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ বা মোপালা বিদ্রোহ কোথায় ঘটেছিল? 13 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ কোথায় ঘটেছিল? 14 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? 14 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? 15 নম্বর প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হতো? কাকে ভারতের নাইটিঙ্গেল বলা হতো? 16 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নায়ক কে ছিলেন? 16 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নায়ক কে ছিলেন? পরের প্রশ্ন, দলিত শব্দের পরিবর্তে হরিজন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? দলিত শব্দের পরিবর্তে হরিজন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 18 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীন হওয়ার সময় 1947 সালে কাশ্মীরের রাজা কে ছিলেন? ভারত স্বাধীন হওয়ার সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? 19 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব বা লোহা মানব নামে কে পরিচিত? ভারতের লৌহ মানব বা লোহা মানব নামে কে পরিচিত? 'দেশীয় রাজ্য পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল? দেশীয় রাজ্য পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়েছিল? 'মিলিয়ে নাও উত্তরগুলো বলছি। প্রথম প্রশ্নের উত্তর নতুন দিল্লিতে। 2 নম্বর প্রশ্ন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। তৃতীয় প্রশ্নের উত্তর বিদ্রোহ। চতুর্থ প্রশ্নের উত্তর 1835 খ্রিস্টাব্দে। পঞ্চম প্রশ্নের উত্তর 1854 খ্রিস্টাব্দে। ষষ্ঠ প্রশ্নের উত্তর দীনবন্ধু মিত্র। সপ্তম প্রশ্নের উত্তর বিনায়ক দামোদর সাভারকর। অষ্টম প্রশ্নের উত্তর 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর উদ্যোগে। 9 নম্বর প্রশ্নের উত্তর পর্তুগিজরা 1556 সালে গোয়ায়। দশম প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে। 11 নম্বর প্রশ্নের উত্তর উত্তর প্রদেশে।
12 নম্বর প্রশ্নের উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। 13 নম্বর প্রশ্নের উত্তর কেরালার মালাবার উপকূলে। 14 নম্বর প্রশ্নের উত্তর 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্তের সাথে ব্রিটিশ পুলিশের। 15 নম্বর প্রশ্ন সরোজিনী নাইডু। 16 নম্বর প্রশ্নের উত্তর সূর্য সেন। 17 নম্বর প্রশ্নের উত্তর মহাত্মা গান্ধী। 18 নম্বর প্রশ্নের উত্তর মহারাজা হরি সিং। 19 নম্বর প্রশ্নের উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল এবং 20 নম্বর প্রশ্নের উত্তর 1953 সালে। পরীক্ষায় কত নম্বর পেয়েছো সেটি অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে এবং তোমার বন্ধুকে চ্যালেঞ্জ করে যে আমার থেকে বেশি নম্বর পেয়ে দেখা, তাহলে বুঝতে পারবে তুমি না তোমার বন্ধু কে এগিয়ে আছো।